করোনা ভাইরাসের আগে এই বিশ্ব এমন অনেক ভাইরাসের মুখোমুখি হয়েছে। আজ আমি আপনাকে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাসগুলো সম্পর্কে বলতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। সাই বাংলার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ইবোলা ভাইরাস। ইবোলা ভাইরাসের প্রথম কেস 1976 সালে সামনে এসেছিল। ইবোলা আসলে কঙ্গো শহরের একটি নদী, যেটির আশেপাশে বসবাসরত লোকদের কাছ থেকে এই ভাইরাসটি সর্বপ্রথম ধরা পড়েছিল। এটিকে তখনকার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ভাইরাস হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং এই ভাইরাসটিকে ওই সময়ে বায়োসেফটি লেভেল 4-এ রাখা হয়েছিল, যার মানে এই ভাইরাসটি তখনকার সময়ে সবচেয়ে ক্ষতিকর ছিল। ভাইরাসে আক্রান্ত ব্যক্তির প্রথমে মাথা ব্যথা, গলা ব্যথা এবং চোখ দিয়ে পানির পরিবর্তে রক্ত পড়তে থাকে। এছাড়াও এই ভাইরাসের প্রভাবে শরীরের বিভিন্ন অর্গানের ভিতরে এবং বাইরে রক্তপাত হতে থাকে। শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন কিডনি, লিভার এবং আরও বিভিন্ন অংশ ফেইলিয়ার হতে থাকে। এই ভাইরাসের চিকিৎসা এখনও কোনো ডাক্তারের কাছে নেই এবং এত বছর অতিবাহিত পরেও ইবোলা ভাইরাসের ট্রিটমেন্ট বা ভ্যাকসিন এখনও সফল হয়নি। উইকিপিডিয়া অনুসারে ইবোলা ভাইরাসের শেষ সময়কালে এই মহামারীতে 28,616 জন সংক্রামিত হন, যার মধ্যে 11,310 জনের প্রাণহানি হয় এবং ওই সময়ে এই ভাইরাসের আক্রান্ত রোগীর মৃত্যুর হার ছিল 40%। সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লুকে H1N1 ভাইরাসও বলা হয়। এপ্রিল 2009-তে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পুরো দুনিয়াতে রেড অ্যালার্ট জারি করে যে H1N1 ভাইরাসটি ফিরে এসেছে। এই সোয়াইন ফ্লুর আক্রান্তের ফলে 13,000 মানুষ প্রাণ হারিয়েছিল। 1918 সালে এই ভাইরাসটি সর্বপ্রথম মানুষের কাছে পরিচিত হয়, যা ওই সময়ে স্প্যানিশ ফ্লু নামে পরিচিত ছিল। H1N1 ভাইরাসটি শুকরের শরীরে পাওয়া যেত। ওই সময়ে অধিকাংশ লোক শুকরের মাংস খাওয়াতে এই ভাইরাস অতি দ্রুত মানুষের শরীরে প্রভাব বিস্তার করে। ভাইরাসে আক্রান্ত ব্যক্তির কাশির সাথে সাথে চোখ লাল এবং পুরো শরীরে হঠাৎ করে অ্যালার্জির প্রাদুর্ভাব বেড়ে যায়। সায়েন্স ডেইলি রিপোর্ট মোতাবেক এই ভাইরাসটি 500 মিলিয়ন মানুষকে আক্রান্ত করে, যা পুরো পৃথিবীর জনসংখ্যার 1/3 ছিল এবং এখন পর্যন্ত এই ভাইরাসে প্রায় 50 মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করে। এই ভাইরাসের ভ্যাকসিন থাকা সত্ত্বেও এটি অতি দ্রুত মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ভাইরাস হলো পৃথিবীর বহুল আলোচিত একটি ভাইরাস। আপনারা হয়তো জানেন এই ভাইরাস ইনফেক্টেড মশার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। প্রতি বছর প্রায় 100 থেকে 400 মিলিয়ন মানুষ, যা বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক, এখন ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত বেশিরভাগ মানুষই 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু ডেঙ্গু মারাত্মক হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। 40 ডিগ্রি সেলসিয়াস বা 104 ডিগ্রি ফারেনহাইটের উচ্চ জ্বর, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, এমনকি পেশি বা জয়েন্টেও ব্যথা হয়। কিন্তু খুশির খবর এই যে ডেঙ্গু ভাইরাসের ট্রিটমেন্ট আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট মোতাবেক প্রতি বছর 10 কোটি মানুষের এই ভাইরাসে আক্রান্ত হয় এবং এখন পর্যন্ত এই ভাইরাসে প্রায় 8,90,000 মানুষ প্রাণ হারিয়েছে। করোনা ভাইরাস। 31 ডিসেম্বর 2019-এ বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি রিপোর্ট পেয়েছে যে চায়নার ওয়াং শহরে অনেক মানুষের নিউমোনিয়া হচ্ছে এবং এদের মধ্যে যে ভাইরাস পাওয়া যাচ্ছে তা মানব ইতিহাসের কোনো ভাইরাসের সাথে ম্যাচ হচ্ছে না। 7 জানুয়ারি 2020-এ চাইনিজ অথরিটিরা কনফার্ম করেছিল যে তারা একটি নতুন ভাইরাস শনাক্ত করেছে এবং ওই সময় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং চাইনিজ স্পেশালিস্ট মিলে এই ভাইরাসের প্রতিষেধক বের করার জন্য গবেষণা করছিল। শুরুর দিকে এই ভাইরাস যখন মানব শরীরের ভিতরে প্রবেশ করে তখন সর্দি, কাশি, এমনকি তীব্র জ্বর হয়, কিন্তু যখন এই ভাইরাস ফুসফুসের দিকে প্রবেশ করে তখন মানুষের নিউমোনিয়া হয়। এই ভাইরাস বেশিরভাগ বৃদ্ধ মানুষকে আক্রান্ত করে। 2024 সালের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মোতাবেক বিশ্বব্যাপী করোনা ভাইরাসের এখন পর্যন্ত 7.4 মিলিয়ন কেস সামনে এসেছে, যার মধ্যে 7.1 মিলিয়ন মানুষ প্রাণ হারায়। লাসা ভাইরাস। লাসা এমন এক ভাইরাস যেটি বাতাসের মাধ্যমে মানব দেহের ভিতরে প্রবেশ করে।
1969 সালে নাইজেরিয়ার বার্নো রাজ্যের লাসা শহরে একটি কেস থেকে ভাইরাসটি প্রথম শনাক্ত করা হয়েছিল। আসলে লাসা আফ্রিকার কিছু ইঁদুরের বংশের মধ্যে পাওয়া যায়। যখন ইঁদুর খাবার শেষে তার মল বাইরে ত্যাগ করে, তখন এই ওয়েস্ট থেকে বাতাসের মাধ্যমে ভাইরাসগুলো ছড়তে থাকে, যার দরুন কোনো মানুষ যদি ওই ময়লার সামনে শ্বাস প্রশ্বাস নেয়, তাহলে এই ভাইরাস মানব শরীরের ভিতরে প্রবেশ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মোতাবেক এই ভাইরাস মানবদেহে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, বমি, মাড়ি থেকে রক্ত পড়া, এমনকি নিম্ন রক্তচাপের মতো জটিলতা সৃষ্টি করে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত মৃত্যুর সংখ্যা প্রায় 5,000-এর বেশি ছাড়িয়েছে। কিন্তু খুশির খবর এই যে এই ভাইরাসের চিকিৎসা এখনও আছে। সার্সের প্রথম কেস 2002 সালে নভেম্বর মাসের চায়নার ওয়াংডং সুতে পাওয়া যায়, এবং আপনি বিশ্বাস করবেন না যে এই ভাইরাস শনাক্ত হওয়ার পর 36টি দেশে ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রায় 8,100 মানুষকে এই ভাইরাস আক্রান্ত করে, যার মধ্যে 783 জন মানুষ মৃত্যুবরণ করে, এবং শুধু চায়নাতে 300 মানুষ প্রাণ হারায়। দুর্ভাগ্যবশত এই ভাইরাসের ভ্যাকসিন এখনো পর্যন্ত মানুষের নাগালে পৌঁছেনি, এবং এর কোনো চিকিৎসাও বর্তমানে নেই।